আর পড়ে করবোটা কি, চারিপাশে কোনো চাকরি নেই, এবং তাদের অনেক সময় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা থেকেই হারিয়ে যায়। এর প্রধান এবং প্রথম কারণ হিসাবে যেটা সবার সামনে চলে আসে, ক্লাস 10 পাস হয়ে গেছে, চল এবার কাজে চল। ক্লাস 10 পাস করা খুব সোজা, কিন্তু ক্লাস 10-এর পর পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা অনেকের কাছেই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের ভারতবর্ষে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক বা ক্লাস 10-এর পরীক্ষা দেয়, কিন্তু তারপরেই হঠাৎ করে তাদের একটা বিরাট পোর্শন এই শিক্ষা ব্যবস্থা থেকেই হারিয়ে যায়। কোথায় যায় তারা, আপনারা কি জানেন? না, এটা আমি বলছি না, এটা বলছে আমাদের ভারতবর্ষের এডুকেশনাল মিনিস্ট্রির রিপোর্ট। যে রিপোর্ট বলছে যে মাধ্যমিক বা ক্লাস 10-এর পর একটা বিরাট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট তারা পড়াশুনোটাকেই ছেড়ে দেয়। এর প্রধান এবং প্রথম কারণ হিসাবে যেটা সবার সামনে চলে আসে, সেটা হলো অর্থনৈতিক চাপ, যাকে আমরা বলতে পারি ফিনান্সিয়াল প্রেশার। বেশিরভাগ গরিব মধ্যবিত্ত গ্রামের মানুষগুলোর ক্ষেত্রে এই ছেলে মেয়েদের পড়াশুনো ক্লাস 10-এর পর চালিয়ে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে উঠছে বর্তমান আর্থিক অবস্থার ভিত্তিতে। এবং তারা তাদের ছেলে মেয়েকে বলছে, ক্লাস 10 পাস হয়ে গেছে, চল এবার কাজে চল। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেশি হয়ে দাঁড়াচ্ছে। গ্রামের গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে মেয়েদের ক্লাস 10 পাস করার পরেই অনেকেই তাদের পড়াশুনো বন্ধ করে দিচ্ছে, এবং তাদের অনেক সময় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে মেয়েদের এই ক্লাস 10-এর পর ড্রপ আউট হয়ে যাওয়ার সংখ্যা আমাদের ভারতবর্ষে কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। এর আরেকটা দ্বিতীয় প্রধান কারণ হিসাবে আমার যেটা মনে হয়, সেটা হলো একাডেমিক প্রেশার। ক্লাস 10-এর পর ক্লাস 11-এর সিলেবাসটা অনেক বড় হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, কোচিং নির্ভরতা চলে আসে। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এই চাপটা নিতে আজ আর রাজি হচ্ছে না, এবং তাদের ক্ষেত্রে একটা মানসিকতা চলে আসছে, আর পড়ে করবোটা কি, চারিপাশে কোনো চাকরি নেই। এটা একটা বড় সাইকোলজিক্যাল রিজন হিসাবে আমার অবশ্যই মনে হয়। কারণ আমরা যদি দেখতে পাই যে কেউ পড়াশুনো করে, কষ্ট করেও পড়াশুনো করে সে অনেক চাকরি পাচ্ছে, বা অনেক মানুষ অনেক চাকরি পাচ্ছে, তাদের আয়ের সুযোগ বাড়ছে, তখন বাকি যারা ক্লাস 10 পাস করছে তারাও নিজের থেকে একটা অনুপ্রেরণা পায় যে আমরাও পড়াশুনো করলে ওর মতো চাকরি করতে পারবো, কি ওর মতো বাড়ি করতে পারবো, কি ওর মতো আমি একটা গাড়ি কিনতে পারবো। কিন্তু সেই দৃষ্টান্তটা আমাদের সামনে থেকে, এই নতুন স্টুডেন্টের সামনে থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে। তাই তারাও আস্তে আস্তে এই পড়াশুনোর থেকে দূরে সরে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, আমরা কি শুধু খাতায় কলমে পাশের হার বৃদ্ধিটাই দেখতে চাই, নাকি আমাদের ভারতবর্ষের প্রকৃত এক সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই? এই প্রশ্নটা আপনার, আপনার পাড়ার, আপনার অঞ্চলের, আপনার জেলার, আপনার রাজ্যের। আপনাদের চারিপাশে এই রকম ক্লাস 10-এর পর কত ছাত্রছাত্রী পড়া ছেড়ে দিয়েছে বা ড্রপ আউট হয়েছে, তার খবর কি আপনি রাখেন? পারলে একটু খুঁজবেন, একটু রাখবেন, তাদের সাথে কথা বলবেন, এবং তাদেরকে আবার এই শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। অনুরোধ রইল, আশা করি আপনারা খুঁজবেন সেই সমস্ত ছাত্রছাত্রীকে।